আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জানমাল ইজ্জত আল্লাহর কুদরতিয়াত অর্পণ করে আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করে আল্লাহর পিয়ারা হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির পাক রোজা লাখ কোটি সালাম দরুদ ভক্তি চুম্বন রেখে বিশ্বের যত আউলিয়া উলিয়া গাউস কুতুব সকলের পাক দরবারে ভক্তি আমার দয়াল আমার মুর্শিদ মঈনুদ্দিন আল মাঝভানের মঈন বাবার পাক চরণে ভক্তি রেখে তরিকার ভাই বোন আশেকান জাকেরান সকলের প্রতি সালাম শ্রদ্ধা। দেশে দেশের বাহিরে যে দাদা ভাইরা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা। হিন্দু দাদা যারা তাদের প্রতি আদাব নমস্কার। এই সিডি ভিসিডি আর্থিকভাবে পরিচালনায় সার্বিকভাবে যিনি আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব লিয়াকত সরকার সাহেব, তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমাদের আমার মুর্শিদ মঈনুদ্দিন আল মাঝভানের মঈন বাবার সৌজন্যে এই ভিসিডি উপহার দেওয়া হচ্ছে। আজকের পালা হাসর এবং কিয়ামত। বাংলাদেশের দেশের বাহিরে যার সুনাম জনাব পাখি সরকার, লন্ডন মনে হয় 10 থেকে 12 বারের কম জানে, হয়তো ভাবতেছেন যে আমি বেশি বলছি, আসলে না, সত্যি সত্যি। এবং বিভিন্ন দেশে আসা যাওয়া, আমরা লন্ডনে একসাথে প্রোগ্রাম করেছি, সেখান থেকে আলাপ আলোচনা করলাম যে বাংলাদেশে গিয়ে একটা ভিসিডি করব সকলকে উপহার দেওয়ার জন্য। যাই হোক, আল্লাহ আমাদের ফরিয়াদ কবুল করেছে। আর আজকের পালা হাসর এবং কিয়ামত। পৃথিবীতে এসেছি, একদিন চলে যেতে হবে। বললেন নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যার নাম কিয়ামত। ভালো করলাম কি মন্দ করলাম, তার ভালো মন্দের একটা রেজাল্ট রোজ হাসরের মাঠে আল্লাহর কাছে দিতে হবে। যদি আপনি পুরস্কার পান তাহলে জান্নাত, আর যদি পান তিরস্কার চলে যাবেন দোজখে। ভালো মন্দ কাজের উপর নির্ভর। আমি এখন যে গানটি গাবো, হাসরের প্রথম স্তর হলো যার যার কবর, হাসরের প্রথম স্তর। একটা মানুষ যখন মরে যায়, পাখিটা তার চলে যায়, কিতাবের মধ্যে লিখেছে সে সব দেখে কিন্তু বলতে পারে না। তার মা কাঁদে, ভাই কাঁদে, বন্ধুরা কাঁদে, কন্যাপুত্র কাঁদে, সে সব দেখে কিন্তু বলতে পারে না। তারে যখন গোসল দেওয়া হয় তখন সে মুর্দার ভাবে এই তো আমার জীবনের শেষ গোসল। তারে যখন সাদা মার্কিন কাপড় পরানো হয়, এই তো ভাবে আমার জীবনের শেষ মার্কিন কাপড়। তারে যখন জানাজা দেওয়া হয়, সে জানে যে আমার জীবনের শেষ জানাজা। তারে যখন বাড়ি থেকে নিয়ে যায় কাঁদতে করে, তখন সে বাড়ির দিকে, ঘরের দিকে, খাট পালঙ্কের দিকে চায়, যে বাড়ি ঘর খাট পালঙ্ক আমার হাতে তৈরি, সব রয়ে গেল, আজকে আমাকে তোমরা কোথায় নিয়ে যাও। কবরের মধ্যে যখন রাখে, 4 জন লোক তার সাথে নামে, মাটি দে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি হইতে তোমাকে সৃষ্টি করা হয়েছে, মাটির ভিতরেই রাখা হলো, এই মাটি থেকে রোজ হাসরের মাঠে উঠবে। তখন ভাবে সবাই চলে গেল, এই 4টা লোক আমার সাথে থাকবে। কিন্তু কি দুর্ভাগ্য, ওই 4 জন লোক যখন ধীরে ধীরে উঠে আসে আর মাটি দিতে থাকে, যখন একা হয়ে যায় লোকটা, ওই মুর্দার একটা চিৎকার দেয়, জান বুঝি আমার সাথে বান্ধব আর কেউ নাই। আরে হাদিসের মধ্যে লিখেছে মুর্দার কাঁদে, আফসোস কোনো শব্দ হয় না। যদি শব্দ হইতো তাহলে জিন্দা যারা তাদের কানের পর্দা ফিরে যাইত। তাই মুর্দার কেঁদে কেঁদে কি বলে, আমার এখান থেকে প্রথম একটি গান। মুর্দারে কান্দিয়া বলে, চিন্তারে বাইদাও হৃদয়, আজ বুঝি আমার কেহ নাই, কেহ নাই নাই রে, কবরেতে বান্ধব কেহ নাই। ছিলাম আমি রাজা রাজা মহাজর,
ছিল কত বন্ধু ভ্রাতা দুনিয়ায় আমার, আত্মীয় স্বজন মা বাবা আমারে রাখিয়া জন্মের মতো বিদায় দিয়া তারা যায় চলিয়া। আত্মীয় স্বজন মা বাবা আমারে রাখিয়া জন্মের মতো বিদায় দিয়া তারা যায় চলিয়া। কার জন্য করিলাম আমি সুন্দর বাড়ি ঘর, তারা কেন আমারে আস কইরা দিল পর। নাই বিছানা নাই রে বাতি শুধুই অন্ধকার, অন্ধকার কবরে কেহ বান্ধব নাই আমার, করে রাজা বাসা যান ভিখারি। ও ভাইরা চলবে না আর বাহাদুরি গো, তুমি করো যতই হাজারি, পালাইবার জায়গা নাই। আজ বুঝি আমার কেহ নাই, কেহ নাই, নাই রে মহিন বাবা ছাড়াই আমার কেহ নাই। প্রথমবারে দুই ফেরেশতা মুনকির আর নকির, তিনটা সওয়াল করার জন্য হইবে হাজির। প্রথমবারে দুই ফেরেশতা মুনকির আর নকির, তিনটা সওয়াল করার জন্য হইবে হাজির। দিন কি তোমার মাবুদ কে বা নবী কে বা হয়, মুমিন ব্যক্তি যারা হবে বলিবে নিশ্চয়, মাবুদ আমার এক আল্লাহ শরীক নাই তাহার। নবী আমার দিন মুহাম্মদ দোস্ত হয়ে খোদার, দিন আমার ইসলাম ধর্ম। এই কথা শুনিয়া ফেরেশতারা মন আনন্দে উঠবে রে নাচিয়া, ওরে পাইবে সে বেহেশতের রুশনা। কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন আমার রব্বুকা, তোমার রবকে। দুই নম্বর প্রশ্ন আমার দুনিয়াকা, তোমার দিন কি। তিন নম্বর প্রশ্ন নবীর প্রতিচ্ছবিটা দাঁড় করে প্রশ্ন করবে মার হাজার রাজুল, উনি কি। যারা মুমিন ব্যক্তি হবে তারা বলবে রাব্বি আল্লাহ, রব আল্লাহ। দুই নম্বরের প্রশ্নের জবাব আমার দুনিয়াকা, তার দিন কি। দিনিয়াতে ইসলাম, তার দিন ইসলাম। তিন নম্বর মার হাজার রাজুল, ওনার রাসূলকে। মার হাজার রাসূল, রাসূলের প্রতিচ্ছবিটা দাঁড় করিয়ে বলবে, তখন জবাব দিতে হবে হুয়ার রাসূল, ইনি আমার রাসূল। যারা প্রশ্নের জবাব দিতে পারবে ওই কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা করে দিবে আল্লাহর কুদরতের মাধ্যমে। সে কবরের মধ্যে শুয়ে শুয়ে বেহেশতের শান্তি ভোগ করবে। আর যারা পাপী হবে তাদেরও ওই কবর থেকে দোজখ পর্যন্ত একটা রাস্তা করে দিবে, যার এক নাম সিজদিন। যদি নেকি হয় ইল্লিনের সাথে ইল্লিন বেহেশতের একটা কোটরের নাম, আর সিজদিন দোজখের একটা কোটরের নাম। আপনি ভালো হইলে জান্নাতের শান্তি পাবেন, আর যদি আপনি পাপী হন তাহলে দোজখের আযাব পাবেন। যারা সেদিন পাপী বান্দা কবরে হইবে, ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে না পারিবে। যারা সেদিন পাপী বান্দা কবরে হইবে, ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে না পারিবে। প্রথমবারে দুই ফেরেশতা গুরজু একটা লইয়া, বুকের ভিতরে গুরজু দিবে রে ছাড়িয়া। প্রথমবারে দুই ফেরেশতা মারবে একটা চাপ, হাড্ডি মাংস দিল কলিজা করিবে কাবাব। জিহ্বাটারে টান মারিয়া কপালে আনিয়া, আগুনের গজালে জিহ্বা যাবে টানা দিয়া। বিষাক্ত এক সর্প এসে করিবে ধ্বংস, সারা দেহ বিষের জ্বালায় হবে ছাই বর্ণন। এত সাজা দিবে সেদিন সাজার উপর সাজা, দোজখের আগুনে দেহ করবে ভাজা ভাজা। নাই রে সেদিন কোন
আমার আজাদ নানা ভাই অনেক টাকা গেল দিয়া, এমন করে গাইতে পারলে ও পাখি সরকার তুমিও পাবে এই পুরস্কার রে। আমার প্রথমবারে জিজ্ঞাসা থাকবে, আসলে গানের আসরে অনেকগুলো গান করেছি, আজ থেকে এক সপ্তাহ আগে নবীনগর গান করে আসলাম, কিন্তু যাই জিগাই সবাই পেরে লাগে, জিগাইতে দেরি কইতে দেরি নেই। আমি একটু কঠিন ভাবে প্রশ্ন করবো, অনেকেই জান আমার নবী বলেছে নবী উফাতের পরে 8 জন নবী নবুয়তি দাবি করেছে, হাদিস যখন লিপিবদ্ধ করেছে, তারপরে বিভিন্ন ভাবে কিতাবের মাধ্যমে এসেছে, কোন কোন দলিলে বলে 35 জন বিভিন্ন ভাবে। আমি এত কিছু জানতে চাই না, আমি শুধু পাখি সরকারের কাছে জানতে চাই 8 জন ব্যক্তি যে নবুয়তি দাবি করেছিল তারা কারা কারা। এরা সিডি বিসিডিতে সবসময় একটা করে প্রশ্ন করি, কিন্তু আমি 2টা করুন, কারণ কি গান গাইয়া কি তত্ত্ব দিয়া এই বাংলাদেশের লন্ডন যা একটু দেখার বিষয় আছে না। খানে দরজাল, ঘরে দরজাল, কানা দরজাল, খাইরে দরজাল, এত কিছুর দরকার নেই। দরজাল সম্পর্কে হাদিসে কি বলছে এটা আজকে তোমার মুখে শুনতে চাই। মুর্দারে কান্দিয়া বলে, মুর্দারে কান্দিয়া বলে, জিন্দারে ভাই দাও বিদায়, আজ বুঝি আমার কেহ নাই, কেহ নাই নাই রে, কবরেতে বাঁধব কেহ নাই, কেহ নাই 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 রে। দয়াল বিনে, মঈন বাবা বিনে, ওই সুরেশ্বরী বিনে, সাহালি বিনে, কবরেতে বান্ধব কেহ না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করিতেছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, তার সাথে তার প্রেরিত হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুর্তবা তার পাক রোজা ভক্তিপূর্ণ চুম্বন রেখে, তার সাথে বিশ্বের যত আউলিয়া উলিয়া গাউস কুতুব রয়েছে সকলের চরণে আমার ভক্তি রেখে, আমার পীরে কামিল মুর্শিদে মোকাম্মেল সৈয়দ আলহাস মঈনুদ্দিন আলমাজ ভান্ডারী সেই বাবা জানের পাক রোজায় ভক্তিপূর্ণ চুম্বন রেখে, মাতা পিতার চরণে ভক্তি রেখে, যিনি আমার গানের গুরু, বাংলাদেশের সুনামধন্য গায়ক ওস্তাদ কবি লিয়াকত সরকার, তার চরণে ভক্তি রেখে, আজকে যার সাথে আমার গান করেছে বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব লতিফ সরকার সাহেব, তার কাছে আমার সালাম জানিয়ে, এই বাংলাদেশের আনাচে কানাচে যত শিল্পী রয়েছে সবার চেয়ে ছোট, সবার চেয়ে নগণ্য শিল্পী হলাম আমি পাখি সরকার। আমাদের জন্য দোয়া করবেন যেন উভয়ই আজকে আপনাদেরকে আনন্দ দিতে পারি। তাই এই বিসিডি ক্যাসেট যারা দেখতেছেন দেশে এবং দেশের বাহিরে, সকলের প্রতি সালাম জানিয়ে হিন্দু দাদাদের প্রতি আমার আদাব বা নমস্কার। তাই প্রথমে আমার বিপক্ষের শিল্পী চমৎকার একটি গান রাখলেন, আজকের পালা হলো হাসর এবং কিয়ামত। তাই হাসরের ভূমিকায় লতিফ সরকার, কিয়ামতের ভূমিকায় আমি পাখি সরকার দাঁড়িয়েছি। আমাকে বলে যে পাখি সরকার অনেকবার লন্ডনে গেছে, অনেক অনেক দেশে ঘুরছে, আমি তো 2-1 গেছি বাবা, আপনি তো 20-25টা রাষ্ট্রে ঘুরছেন, আপনি তো মহাসাগর। তো দোয়া করবেন যেন আজকে আপনার সাথে সুন্দরভাবে গাইতে পারি। তাই প্রথমে আমার কাছে কেমন ধরে 2টি প্রশ্ন করেছে, আমাকে বলে বিসিডি ক্যাসেটে 1টা প্রশ্ন করা যায়, কিন্তু আজকে পাখি সরকার আমি 2টা প্রশ্ন করব। আরে বাবা রে বাবা, যাক ইনশাআল্লাহ জবাব করার চেষ্টা করব। আমার কাছে প্রশ্ন করেছে কিয়ামতের আগে 8 জন লোক নবী দাবি করবে, তারা কারা? কিয়ামতের আগে অনেক লোকেরাই নবী দাবি করবে, তার ভিতরে হাদিস পড়লে 8 জন লোক পাওয়া যায়, আরো বেশিও পাওয়া যায়। তার সাথে আমাকে আরেকটি প্রশ্ন করেছে এই দাজ্জাল সম্পর্কে, আমার কাছে জানতে চেয়েছে, আমি জবাব করব। তার আগে আমি কিয়ামতের একটি গান করি। ও বাবা
এই পৃথিবীতে কিয়ামতের আলামত স্বরূপ আমার একটি গান থাকবে। কেননা এই কিয়ামতের আলামতের যেই ঘটনা আল্লাহ পাক রাব্বুল আলামিন এই পৃথিবী প্রলয় করে দিবে, ধ্বংস করে দিবে, তারপরে কাল হাসরের মাঠ গড়বে। যতক্ষণ পর্যন্ত আমার কিয়ামত শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাসরের মাঠ সাজাতে পারবে না। তাই প্রথমেই আমার কিয়ামতের আলামত ধরে আমি একটি গান রাখি, আপনারা সবাই শ্রবণ করবেন। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। তুমি এখন বুঝবা না, বুঝবা পরের মানুষ, এখন বুঝবা না, বুঝবা পরে ও মানুষে, থাকবা দোজখের ভিতরে ও মানুষ রে, থাকবা দোজখের ভিতরে। মাতা পিতার উসিলাতে আসলা দুনিয়া, তুমি থাকো পাঁচতলাতে, মা বাবা গাছতলায়। মাতা পিতার উসিলাতে আসলা দুনিয়া, তুমি থাকো পাঁচতলাতে, তোমার মা বাবা গাছতলায়। তুমি নিত্য খাও দামি খাবার, পিতা মাতায় নিত্য খাও দামি খাবার, মাতা পিতায় খেতে দাও না বাবার মানে তোমার, খেতে দাও না বাবা আর মানে ও মানুষে, থাকবা দোজখের ভিতরে ও মানুষ রে, যাইবা দোজখের ভিতরে। ওরে তোমার মা বাবা বুড়া বুড়ি, শ্বশুরে কও আব্বা জান, নিজের বইনে ভিক্ষা করে শালিরে বড়াও কাতান। মা বাবা বুড়া বুড়ি, শ্বশুরে কও আব্বা জান, আরে তোমার নিজের বইনে ভিক্ষা করে শালিরে বড়াও কাতান। হাইরে পুরা কপাল এই হইল কলির কাল, হাইরে পুরা কপাল এই হইল কলির কাল। রক্তের বাঁধন গেলা ছিন্ন করে তুমি, রক্তের বাঁধন গেলা ছিন্ন করে ও মানুষ রে, থাকবা দোজখের ভিতরে ও মানুষ রে, থাকবা দোজখের ভিতরে। তোমাদের মা বাবার মনে কেহ কষ্ট দিও না,
থাকবা দোজকের ভিতরে ও মানুষে থাকবা দোজকের ভিতরে। আল্লাহর বান্দা নবীর উম্মত কয় সরকার লিয়াকত সর্বদাই করিয়া তুমি মা বাবার খেদমত। আল্লাহর বান্দা নবীর উম্মত কয় উস্তাদ লিয়াকত সর্বদাই করিয়া তোমরা পিতা মাতার খেদমত। দুনিয়া ক্ষণস্থায়ী আখিরাত চিরস্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী আখিরাত চিরস্থায়ী। বুঝে শুনে যাইও পরপারে তোমরা বুঝে শুনে যাইও পরপারে ও মানুষে থাকবা দোজকের ভিতর ও মানুষে থাকবা দোজকের ভিতর। আসতে বাবা আমার কাছে প্রশ্ন রেখেছে কিয়ামতের আগে 8 জন লোক নবী দাবি করবে। তারা কারা? তাদের ভিতরে আল মাউদুল আনসি ইবনুল সাইয়্যিদ সুলাইমা মুসালেমা লাজা বিনতু সুলাইদ তুলহাইহা ইবনে ইউসুফ মুসাইলা ফাতেমা ইবনুল সুলাইমা ইবনুল কুয়াইস আব্দুল ওহাদ আব্দুল জাকিয়া। এই হলো আপনি 8 জনের নাম জিজ্ঞেস করেছেন, আমি 12-13 জনের নাম বলে দিলাম। তার প্রমাণ কোথায় আছে? বুখারী শরীফ 7ম খণ্ডে এবং তিরমিজি শরীফ 4র্থ খণ্ডে আপনারা পড়লে পেয়ে যাবেন। সরকার সাহেব জিজ্ঞাসা করেছেন 8 জন, কইলাম কিন্তু 12-13 জনের নাম। কইলে আমি আরো কইতে পারি কিন্তু বিসিডিতে সময় নাই সেই জন্য বললাম না। তার পাশাপাশি আমাকে আরেকটি প্রশ্ন করেছে খানে দাজ্জাল সম্পর্কে। বাহ, চমৎকার। এই পৃথিবীতে কিয়ামতের আগে খানে দাজ্জালের আবির্ভাব হবে কোত্থেকে? সিরিয়া এবং ইরাক এর মধ্যবর্তী স্থান হইল খোরাসান। এই খোরাসান থেকেই খানে দাজ্জাল বাহির হবে। এই খানে দাজ্জাল 40 বছর পর্যন্ত তার মায়ের গর্ভে থাকবে। 40 বছর পরে হাতের ভিতরে বড় বড় সারি নিয়া, মুখের ভিতরে মোজ দাড়ি, বড় বড় দাঁত নিয়া মায়ের পেট ফাইরা তার মাকে হত্যা করে তারপরে এই পৃথিবীতে আসবে। এই খানে দাজ্জাল এই পৃথিবীতে জীবিত থাকবে 40 দিন। কেমন 40 দিন বাবারা? তার প্রথম দিন এই পৃথিবীর 1 বছরের সমান, তার দ্বিতীয় দিন এই পৃথিবীর 1 মাসের সমান, তার তৃতীয় দিন এই পৃথিবীর 1 সপ্তাহের সমান, তার চতুর্থ দিন এই পৃথিবীর স্বাভাবিক দিনগুলোর মতো। এই খানে দাজ্জাল তার এক চক্ষু কানা থাকবে, এই জন্য তাকে কানা দাজ্জাল বলে। এই খানে দাজ্জাল তার সব জায়গায় ছোটাছুটি করবে কিন্তু একটা জায়গায় যেতে পারবে না। সেটা কোথায়? সেটা হলো মদিনা শরীফ। কেন যেতে পারবে না? কারণ আল্লাহ নিজেই খানে দাজ্জালের পাওয়ার স্তব্ধ করে দিবে যাতে খানে দাজ্জাল ওই মদিনা শরীফ ঢুকতে না পারে। এই খানে দাজ্জাল সবাইকে বলবে আমাকে বিশ্বাস করো, আমি তোমাদের খোদা। এই খানে দাজ্জালকে যারা বিশ্বাস করবে না তাদের যত ধন সম্পত্তি আছে সব খানে দাজ্জালের পিছনে পিছনে চলে যাবে। এই খানে দাজ্জালকে হত্যা করবে কে? ঈসা নবী। ঈসা নবী এই খানে দাজ্জালকে পরিশেষে হত্যাও করবে। তাই আমার বিপক্ষে শিল্পী লতিফ সরকার আমাকে যে প্রশ্ন করেছে জবাব করলাম। তাই আমি তার কাছে 2টা প্রশ্ন করব না বাবা, করার মতো একটাই ভালো করব।
লতিফ সরকার, আপনি আমাকে বলবেন কাল হাসরের মাঠে কতিপয় কিছু লোকেরা প্যারালাইসিস অবস্থায় উঠবে। আমার জানার দরকার কাল হাসরের মাঠে কারা প্যারালাইসিস অবস্থায় হাসরের মাঠে উঠবে। পৃথিবীতে এই দুনিয়ায় তারা কি এমন কর্ম করেছিল যেই কর্মের কারণে তাদেরকে প্যারালাইসিস অবস্থায় উঠতে হবে, তারা কারা? কঠিন কথা, কঠিন। এই যে লতিফ সরকার, দিলাম দোয়া কইরা। নেওয়ার সময় কিন্তু বোয়াল মাছটাই নিতাছেন, দেওয়ার সময় রুই মাছটা কিন্তু চাই। কারণ কইছেন বাকি সরকারে দুইটা জিগাইলাম, আমি একটা জিগাইছি, জবাব যদি ঠিক মতো না পাই তাইলে কিন্তু বাবা সারাসারি না। ধন্যবাদ পাকি সরকারকে। আমি যা জিজ্ঞেস করেছিলাম 8 জনের কথা, জবাব দিয়েছে 12 জনের কথা। শাশুড়ি বউরে একটু গোবর লয়ে বউ দাকে গাই লইছে। আরে গাই আনছো কেন? এখন গোবর চাইছেন, একটু পরে পানি চাইবেন। গাই লইছি, আঁকবো গোবরের কাম করবো, মুতবো পানির কাম করবেন। ধন্যবাদ। আমি যা চাইছি তার চাইতে বেশি পাইছি। আমি বলছিলাম না ভালো জানা শোনা আছে সুন্দর। আমার কাছে প্রশ্ন করলেন হাসরের মাঠে প্যারালাইসিস অবস্থায় কারা উঠবে? বাহ, জায়গা মতন একটা তীর মারছো, জানি না কার উপরে পড়ে। যারা 2 বিয়ে একাধিক বিয়ে করলেন আপনারা রেডি হয়ে যান। হাদিস কোরআনের মধ্যে আছে একটা লোক 4টে বিয়ে করতে পারবে ইসলাম ধর্ম মতে, কিন্তু ওই যে বিয়ে করে নতুন বউলিয়া কক্সবাজার হানিমুন করবেন আর ছোট বউলিয়া ইট খোলায় যাইবেন না, ওই লোকদের জন্য যারা অর্থাৎ সঠিক বিচারটা করলো না, তারা হাসরের মাঠে প্যারালাইসিসের মতো উঠবো। ছোট বউরের নতুন ভাইয়া সুন্দর সুন্দর বেনারসি শাড়ি কিনে দিলেন, আর বড় বউরে ওই যে ধানের চটের মতো গিয়ে একটা মোটা কাপড় কিনে এনে দিলেন। সঠিক বিচার করলেন না। শুধু এখানে না, রাত্রিবেলা একটা ভাবের সময় ঘরেও সপ্তাহে 7 দিন 6 দিনই ছোট বউর কাছে, একদিনও গায়ের মতন ধাক্কায়া বড় বউর কাছে নেওয়া আরে যায় না। ওই ধরনের লোক যারা সঠিক বিচারটা করলো না, তারা রোজ হাসরের মাঠে অর্ধাঙ্গ হটবে, অর্থাৎ প্যারালাইসিসের মতো। এরকম একটা কথা মনে হয়ে গেল। এক লোক রাস্তা দিয়ে যায়, চা দেখে একটা মরা মাথার খুলি, ওই খুলির মধ্যে লেখা তোর এই দুঃখ দুঃখ না আরো দুঃখ আছে। লোকটাকে ব্যাপারটা কি, লোকটা মারা গেছে, এটা খুলি, এটার আবার আর দুঃখ আছে, ওরা আর দুঃখ দিব না। এটার লাল শালু কাপড় দিয়ে পেঁচাইয়া বাড়ির মধ্যে আইনা ধুইয়া মুছা কারের মধ্যে রাখছে। কয়দিন পর পর নামায় নামায় দেখে দুঃখ বাড়ছে না কমছে। কিন্তু একদিন লোকটা বাড়ি নাই, বেটায় কইছে 2 বিয়া ছোট বউকে ব্যাপারটা কি আমাকে মিনছে, খালি কি জানি নামায় নামায় দেখে। আজকে আমি দেখবো নামায় দেখে একটা মরা মাথার কুলি। সতীন জানে ভাই, সতীনের জ্বালা কুট্টি যায়, কয় হায় হায় রে, আমাকে মিনছে যে আগে বিয়া করছিল, কই না কই হতিনের বাড়ি দিয়ে থুইছে, মাথার খুলিটা লইছে আমার জাদুঘরে মারণের লেগা। এইটারে মশল দিয়া কাহিলের মধ্যে লয়ে একেবারে স্বেচ্ছা ছাতু বানায় উড়াইতে হয়েছে বাবা মাখন। ওই লোক বাড়িতে যায় দেখে মাথার খুলি নেই, কই খুলি কই? ওই আগে নিজের খুলির খবর লও। কি কি যে তুমি আমার সতীনের মাথাটা আনছো জাদুঘরে আমার মারণের লেগে, এটা ছাতু বানায় বাতাস উড়াইতে হয়েছে। তাই 2 বিয়া করছে, অসুবিধা নাই, নিজে সাবধান থাকেন, তা নইলে মাথা পাউডার হয়ে যাইব মরার পরেও। এর জন্য কবি লালন শাহ কি বলেছে, আমার একটা গান, কি গান?
সহ দেখি সই অবাক বাহার তো গেছে চলে মনরে ওঠে না ঠেলা ফেলে কুন্দিনে পাতাল ধাবারে মন কুন্দি বাহার তো গেছে চলে পথে নাম ঠেলা ফেলে কোন দিনে পাতাল ধাবারে মন কুন্দিনে এখনো বুঝি গেল না তো এখনো বুঝি গেল না তোর খেলা চলো রে বদলু বারে মন খেলা ওরে মন খেলা ও মন খেলা ওরে মন পাকা চলো বদলু দেখি সই হবারে মোর সহ দেখি সই হবা চিরদিন ইচ্ছে বলে একটা ভাল দিলাম এই স্মৃতিটা থাকবে এটা একটা স্মৃতি এমন একটা দিন আসবে আমার পাও আমার কথা শুনবে না আমার হাত আমার কথা শুনবে না সেদিন আমি বলবো লতিফ রে যৌবন কালে অনেক খেলা দেখাইছিস এখন গেলি কই হ্যাঁ এই দুনিয়ার মধ্যে যদি এই অবস্থা হয় রোজ হাসরের মাঠে যেদিন শেরের উপর সোয়াশের পড়বে সেই দিন বুঝবা ওই মালিক যেদিন হিসাব নিবে দুনিয়ার বাহাদুরি একদিন তোমার হিসাব দিতে হবে যেদিন কোনো রেহাই নাই সুখের আশ থাকলে দিলে মরলে দুঃখের ঘুর দূর নিদান কালে অবশ্যই মাথে লোবারে সুখের আশ থাকলে দিলে মনরে দুঃখের ঘর দূর
আমাদের জীবনে প্রথম জীবনে এই যে লিয়াকত সরকার সাহেব সার্বিকভাবে সহযোগিতা, প্রেম, ভালোবাসা, আদর, সোহাগ দিয়া বড় ভাই ছোট ভাইকে যেমন, বাবা সন্তানকে যেমন আদর দিয়ে বুকে তুলে রেখেছে, আজকে তিনি ভিসিডি উপহার দিচ্ছে আমার এই দয়ালের নামে। তিনি অনেকগুলি টাকা দিয়ে পুরস্কার করলেন, তার চাইতে সবচেয়ে বড় পুরস্কার হলো তার দোয়াই আমার জীবনের সবচেয়ে বড় উপহার। ইল্লতে স্বভাব হলে মধু পানিতে তা যাই গো ধুইলে, হাসলো ঠিকই সেই ধোবারে ইল্লতে স্বভাব হলে লতিফ সরকার পানিতে না যাই গো ধুইলে, আসলো ঠিকই সেই ধোবারে আমি গেছিলাম 12 মিনিট, উনি গেছে 14 মিনিট, না জানি 15 মিনিট। এই সিডি এইটাই শেষ না, একটা 1 2 3 4 5 ওই যে আই লাভ ইউ আছে না, 1 2 3 4, এই সিডি একটার পর একটা চলতে থাকবে। মাত্র শুরু, আমি আর কোথাও যাব না। তার নাম পাখি সরকার। এই প্রশ্ন আমার জীবনে আমি কাউকে করি নাই, খালি জবাব দিবে পাখি সরকার। কিয়ামতের সময় একটা পাখির ডিম নিয়া 40 বছর যুদ্ধ হবে। তুমি একটা পাখি সরকার, একটা পাখির ডিম নিয়া 40 বছর যুদ্ধ হবে। ওইটা কোন পাখি? ওই ডিমটা নিয়া 40 বছর যুদ্ধ হবে। পৃথিবীতে এই ইতিহাস আর নাই। এই নতুন একটা ক্ষেপণাস্ত্র মারলাম, যদি সম্ভব হয় রাইটার দিয়া ধইরা আমাদের মাছ থেকে, হৃদয় থেকে পুরস্কার নিবে, এই আশাই করি। ভালো ভালো যে কি সই হবা চিরদিন ইচ্ছে বলতে আর ডিঙায় ঘাস খাবা বাসার পরের খেতে ঘাস খাবা রে মনস, যে কি সই হবা রে মনস, যে কি সই হবা রে মনস, যে কি সই হবা। বেশ ভালো, চমৎকার। আমি যাহা প্রশ্ন করেছিলাম তার চমৎকার জবাব করে আমার কাছেও প্রশ্ন রেখেছে। কিয়ামতের আগে একটা পাখির ডিম নিয়ে 40 বছর পর্যন্ত যুদ্ধ হবে। সেটা কি পাখি, কারা কারা যুদ্ধ করবে, তার বিষয়বস্তু কি? চমৎকার। কিয়ামতের আগে একটি পাখির ডিম নিয়ে যুদ্ধ করবে বসুক নামক এক লোক, তার উট, আর হলো কুলাইব নামক এক লোকের গাছ। এই বসুক নামক লোকের উটে কুলাইব নামক লোকের গাছের পাতা যখন খেতে যায়, আর ওই গাছের ডালেই ছিল পাখির বাসা। এই পাখির বাসার ভিতরে একটা ডিম ছিল। উটে যখন ওই গাছের ভিতরে মুখ দিয়া পাতা খাইবো, ডালের সাথে ঝাগা লাইগা ডিমটা পরে ভেঙে যায়। এই ডিম ভাঙা নিয়া এই দুইজন 40 বছর পর্যন্ত শুধু যুদ্ধই করছে। সেই পাখি ছিল কে? সেই পাখিটার নাম হলো কবুতর। তার প্রমাণ কোথায় আছে? হাদিসে বা বিশ্বনবীর বাণীতে, আপনারা পড়লেই পাবেন।
বাহ, চমৎকার। এবার গান তো যেমন তেমন গাইলো, আপনারা দেখলেননি কামটা করলো কি, একটা ফাল যে দিছে না বাবা। আমি তো মোটামুটি কইছি আরে সর্বনাশ। আমার একটা কথা মনে পড়ছে, কমনি কমন, তিনটা কুকুর একরকমই তার ডক নমুনা চেহারা আর কি। ওই বিয়া হইতেছে আর একটা কুকুর তো দৌড়াইয়া মেজবানির খাওয়াইতেছে, ওইখানে গুড়গুড় করতেছে। মেহমানটা কইতেছে একটা কুকুর হয়েছে, এটা খাদো খাদো, যায় না কিছুতেই। বাবুর্চি করছে কি গরম পানি লই একেবারে দিছে শরীরের ভিতরে ধাক্কা দিয়ে, একেবারে গরম পানি শরীরের মধ্যে পড়ছে আর খেউ খেউ করে উঠছে কাছে বাইরে। ওই দুইজনে কই কি দোস্ত কি খবর, কারে কইস না, যাওয়ার লগে লগেই গরম গরম। দ্বিতীয়টা কয় দোস্ত এবার তো আমার সিরিয়াল, আমি যাই। কয় যা। গেছে, আবার এই কুকুরটা আইছে, রাখতো এইটারে কেউ খেদা কেউ নাই, একটা লাঠি লইয়া তিসুতে একটা বাড়ি খেয়ে একের খেউ খেউ করতে করতে বাইরে গেছে। তৃতীয়টা কয় দোস্ত কি খবর, কারে কইস না, যাও মাত্রই বসাই দিল। তৃতীয়টা কয় দোস্ত আমি ঠইকার কি করবো, আমি যাই। কয় যা। তৃতীয়টা গেছে অনেক মেজবানি খাওয়াইতেছে, ওই সময় লোকজন কইতেছে আরে এই কুকুরটা খালি বারবার আসে, একবার গরম পানি দিলাম, একবার বাড়ি দিলাম, আবারও যখন আইসে এই ধরতো এই রশি ডালো চারজনে গিরে দিছে, রশি লইছে বান্দার লিগা, কুকুর কোন রকম ছুটটা মুটটা তো দৌড় দিয়া আয়া পড়ছে। দুইজনে কয় দোস্ত রে কি খবর, কারে কইস না, আমারে তো আসপারি দেয় না। লতিফ সরকার যেই ভাল দিছেন, এই কিয়ামত যখন হয়ে যাবে, মহাপ্রলয় হয়ে যাবে, এই পৃথিবীতে মাওলায় আর আসপারি দিব না, বুঝছেন? আমি জানি আপনার একটা স্বভাব ভালো আছে, যদি প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারি আর গান যদি ভালো গাই তাই নাকি শুনছি আপনি বকশিস দেন। দেখি আজকে লতিফ সরকার কি করে। হাইরে মানুষ থাইকো হুঁশিয়ার, কিয়ামত করিবে একদিন আপে বড় আর, মানুষ থাইকো হুঁশিয়ার, ও মানুষ থাইকো হুঁশিয়ার, কিয়ামত করিবে একদিন আপে বড় আর, মানুষ থাইকো হুঁশিয়ার। এই কথা লেখা পরিষ্কার, মানুষ থাইকো হুঁশিয়ার, কিয়ামত করিবে একদিন আপে পরবার, মানুষ থাইকো হুঁশিয়ার। মানুষ থাইকো হুঁশিয়ার, কিয়ামত করিবে একদিন আপে পরবার, মানুষ থাইকো হুঁশিয়ার, মানুষ থাইকো হুঁশিয়ার, কিয়ামত করিবে একদিন আপে পরবার, মানুষ থাইকো হুঁশিয়ার। ও মানুষ রে, দাব্বাতুল আরত নামে এক লোক আসবে সামনে, লাঠি আনতে থাকিবে তাহার, জুলকারনাইনের প্রাচীর ভাঙিয়া ইয়াজুজ মাজুজ বাহির হইয়া, জুলকারনাইনের প্রাচীর ভাঙিয়া ইয়াজুজ মাজুজ বাহির হইয়া, সকল কিছু করিবে আহার, মানুষ থাইকো হুঁশিয়ার, কিয়ামত করিবে একদিন আপে পরবার, মানুষ থাইকো হুঁশিয়ার। মানুষ থাইকো হুঁশিয়ার, কিয়ামত করিবে একদিন আপে পরবার, মানুষ থাইকো হুঁশিয়ার, মানুষ থাইকো হুঁশিয়ার, কিয়ামত করিবে একদিন আপে পরবার, মানুষ থাইকো হুঁশিয়ার। ও মানুষ রে, মুসলমান আর খ্রিস্টানে যুদ্ধ করবে রাত্র দিনে, মুসলমান হারবে প্রথমবার, দেখিয়া এই দুর্দশায় আকাশ
দেখিয়া এই দুরদশা আকাশ হতে নামবে ঈশা মুসলমানের জয় হবে এবার মানুষ থাইকো হুঁশিয়ার কিয়ামত করিবে একদিন আপে বড়বার মানুষ থাইকো হুঁশিয়ার আরে মানুষ থাইকো হুঁশিয়ার কিয়ামত করিবে একদিন আপে বড়বার মানুষ থাইকো হুঁশিয়ার আরে মানুষ থাইকো হুঁশিয়ার কিয়ামত করিবে একদিন আপে বড়বার মানুষ থাইকো হুঁশিয়ার ও মানুষ রে মানুষ রে ওরা ঈসা নবী ইমাম হইয়া জামাতে নামাজ পড়াইয়া 9 বছর করিবে বিচার বলছে কথা দয়াল নবী আসিবে ইমাম মেহেদী বলছে কথা দয়াল নবী আসিবে ইমাম মেহেদী রূপ থাকিবে হুবাহুব আমার মানুষ থাইকো হুঁশিয়ার কিয়ামত করিবে একদিন আপে বড়বার মানুষ থাইকো হুঁশিয়ার হায় মানুষ থাইকো হুঁশিয়ার কিয়ামত করিবে একদিন আপে বড়বার মানুষ থাইকো হুঁশিয়ার আরে মানুষ থাইকো হুঁশিয়ার কিয়ামত করিবে একদিন আপে বড়বার মানুষ থাইকো হুঁশিয়ার ও মানুষ রে উঠবে সূর্য পশ্চিম হতে দিন থাকবে না শুধু রাতে 40 দিন থাকবে অন্ধকার তাহারও 40 দিন পরে বৃষ্টি হবে একাধারে তাহারও 40 দিন পরে বৃষ্টি হবে একাধারে ভয়ঙ্কর দিন সামনে তোমার মানুষ থাইকো হুঁশিয়ার কিয়ামত করিবে একদিন আপে বড়বার মানুষ থাইকো হুঁশিয়ার হায় রে মানুষ থাইকো হুঁশিয়ার কিয়ামত করিবে একদিন আপে বড়বার মানুষ থাইকো হুঁশিয়ার আরে মানুষ থাইকো হুঁশিয়ার কিয়ামত করিবে একদিন আপে বড়বার মানুষ থাইকো হুঁশিয়ার তাই আমি কিয়ামতের আলামতে কিয়ামতের আগে যারা যারা এই পৃথিবীতে আসবে তাদের থেকে আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিলাম তাই আমার বিপক্ষে শিল্পী লতিফ সরকারের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই কাল হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাজ শুরু করে দিয়েছে বিচার চলতেছে কিন্তু আমার মাওলা সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার রূপটা থাকবে কেমন আপনার কাছে আমার প্রশ্ন যারা নেকি তারা কি আমার আল্লাহকে দেখবে যদি বলেন দেখবে আর যারা দোজকি তারা কি রূপে দেখবে আল্লাহর রূপটা থাকবে কেমন আপনার কাছে আমার এই প্রশ্ন ও মানুষ রে মানুষ রে ওরা সিরিয়ার আগুনের হানা হাদিসেতে দেয় ঘোষণা মানুষ পুরে করিবে সারখা ওরা সিরিয়ার আগুনের হানা হাদিসেতে দেয় ঘোষণা মানুষ পুরে করিবে সারখার ওস্তাদ লিয়াকতে ভেবে বলে তবা বড় সবাই মিলে লিয়াকতে ভেবে বলে তবা বড় সবাই মিলে নইলে বন্ধ হবে তবা দরজাদার মানুষ থাইকো হুঁশিয়ার কিয়ামত করিবে একদিন আপে বড়বার মানুষ থাইকো হুঁশিয়ার হায় রে মানুষ থাইকো হুঁশিয়ার কিয়ামত করিবে একদিন আপে বড়বার মানুষ থাইকো হুঁশিয়ার ও মানুষ থাইকো হুঁশিয়ার কিয়ামত করিবে একদিন আপে বড়বার মানুষ থাইকো হুঁশিয়ার আমার কাছে প্রশ্ন করেছে রোজ হাসরে আল্লাহর রূপ থাকবে কি বেহেশতবাসীরা দেখবে 100টা ভরা পূর্ণিমার চাঁদের মতো হাদিসে যা লিখেছে নেকি যারা এই রূপ দেখবে আর পাপী যারা তারা তো হয়তো কাহার কঠিন রূপে দেখবে ছোট্ট করে তার জবাব করলাম কিন্তু আমি একটা ফাল দিয়েছিলাম গানের মধ্যে একটা জোশ এসেছিল 6 লতিফার জিকির কলবরু সেরাকফা নফস এইভাবে 6 লতিফার জিকিরের মধ্যে চিস্তিয়া তরিকা মতে 10 লতিফার জিকির
আবাদস খাক বাত এক সময় জোশের সময় খাজা বাবা 2 হাত 3 হাত 4 হাত 5 হাত উপরে উঠে যেত জিকির করতে করতে। ওই একটা ভাব ধরছিলাম এর লেগে 3টা কুত্তা দিয়ে একটা কিচ্ছা কইতে পারে। ওই এক লোক বাজারে গেছে, এক মহিলা যায় দেখে একটা ময়না লয়ে একবারে বই রয়েছে, জিজ্ঞেস করে এটা ময়না ভালো? কয় সব কথা কইতে পারে। কয় তাই নাকি? কয় বলো তো ময়না আমি কে? মনে কর তুই আস্তে একটা খারাপ। পয়সা দিয়ে কি আর ময়না কিনে? বেরিয়ে ময়না দিয়ে বাইরে গেছে। পরের সপ্তাহে আবার এসে ময়না কিনে, কারণ মহিলা মানুষের একটা মন যে এটা চাই এটা না পাওয়া পর্যন্ত আর শান্তি নেই। ওই বেড়ার ময়নারে দেখে অন্য গলি দিয়ে সরছে, আর বেড়ায় কয় আপা আমার ময়না ভালো হয়ে গেছে, আসেন। গেছে, কয় ভালো হয়েছে। কত বলো তো ময়না আমি কে? কয় আপনি আমার বড় আপু। আচ্ছা এই তো ময়না ভালো হয়ে গেছে, আজকে আমার ঘরে একটা লোক আসবে, বলো তো কে? কয় দুলা ভাই। ঠিকই তো আমার স্বামী আসবে। তারপরে একটা লোক আসবে, বলো তো কে? আপনার দেবর। হাসাই তো আমার স্বামীর ছোট ভাই। তারপরে একটা লোক আসবে, বলো তো কে? আপনার দেবরের বন্ধু। হাসাই তো তার বন্ধু দাওয়াত করছি। তারপরে একটা লোক আসবে, বলো তো কে? এর লেগেই তোর খারাপ করছিলাম। এত ভালো হইলে তোর ঘরে এত লোক আইব কে? বাকি সরকার কোন বয়াতি একটা কুত্তা দিয়ে আমার গল্প দিতে পারে না, 3টা কুত্তা দিয়ে গল্প দিতে। কত খারাপ। তবে যাই দিছে গল্পটা, কিন্তু পাখি সরকার যে সাহস করে মিলাই মিলাই কইছে, এর জন্য ধন্যবাদ। শোনো ও মমিন ভাই, দিন হবে আখের ফানা।
মামনি যেহেতু দাঁড়াবে, বেশি না, একটা কথাই, কিয়ামতের সময় একটা জিনিস বাড়তে থাকবে, একটা জিনিস কমতে থাকবে। আমার শুধু জানার ইচ্ছা, বাড়তে থাকবে কি কমতে থাকবে কি, এই শুধু এই কথাটা আমি তার মুখে জানতে চাই। ধন্যবাদ। আইসো ভবে যাইতে সেই কথাকে ভাবো না, আইসো ভবে যাইতে হবে সেই কথাকে ভাবো না। আব্বাসেরও কর্ম ফেরে রে, হায় হায়, হায় হায়, আব্বাসেরও কর্ম ফেরে রে, ওই আমার নবী দিদার হইল না, একদিন হবে আখের ফানা। শোনায় মুমিন ভাই, কেউ রবে না, একদিন হবে আখের ফানা। বেশ ভালো, চমৎকার। আমার প্রশ্নের জবাব করে আমাকে একটি প্রশ্ন করেছে, কিয়ামতের আগে একটা জিনিস বাড়তে থাকবে আর একটা জিনিস কমতে থাকবে, সেই জিনিস কি? কিয়ামতের আগে এলেম কমতে থাকবে আর গণহত্যা বাড়বে। এই ছিল আপনার প্রশ্ন, আমি জবাব করলাম। তাই লতিফ সরকার চমৎকার একটি গান রাখলেন এবং সেই গান শুনে প্রত্যেকটা মানুষের ওই দিকে যেন লক্ষ্য যায়। কেননা এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই সে কি কর্ম করে সে ভালোই জানে। তাই ভালো মন্দর বিচার একমাত্র করবেন আমার আল্লাহ পাক। কিয়ামতের আগে এই পৃথিবীতে মানুষ একটা মানুষকে কত ঠকায়, কত অত্যাচার করে, সেই মানুষ ভাবে না একদিন আমারও মরতে হবে। তাই সেই পারের মাঝি হলো নূর নবীজি। করি ছাড়া কখনো পার করবে না রে ভাই। করি কি টাকা পয়সা? না, সেটা হলো যার যার পথের সম্বল। আমার নবীর নামে যদি কেউ দুফোঁটা চোখের পানি ফেলে, আল্লাহ রাসূলের নামে ফেলে, পীর মুর্শিদের নামে ফেলে, মা বাবার নামে দুফোঁটা চোখের পানি ফেলে, ইহাই হয়ে যাবে পথের সম্বল। তাই মানুষ এখনো সময় আছে, সেই পথের সম্বল নিয়ে যাও। তুমি যাইবার আগে পথের সম্বল সঙ্গে লইয়া যাইও রে। যাইবা যেদিন 3.5 হাত মাটির কবরে, তুমি যাইবার কালে পথের সম্বল সঙ্গে লইয়া যাইও রে। তুমি যাইবার কালে পথের সম্বল সঙ্গে লইয়া যাইও রে। যাইবা যেদিন 3.5 হাত মাটির কবরে, ও মানুষ যাইবা যেদিন 3.5 হাত মাটির কবরে, ও মানুষ যাইবা যেদিন 3.5 হাত মাটির কবরে, ও মানুষ যাইবা যেদিন 3.5 হাত
যেদিন 3.5 হাত মাটির কবরে ও মা যাইবা যেদিন সাড়ে তিন হাত মাটির কবরে ও মা যাইবা যেদিন সাড়ে তিন হাত মাটির কবরে এই দুনিয়ার ভোগ বিলাসে কাটায়ও না ওরে মানুষ গন্ডায় হিসাব নিমেষে দিন রাবুল আলামিন এই দুনিয়ার ভোগ বিলাসে রে কাটায়ও না ও মানুষ খরাই ঘন্টায় হিসাব নিবেন রাবুল আলামিন তোমার প্রতি অঙ্গে সাক্ষী দিবে তুমি যা কইরা সবে ওরে প্রতি অঙ্গে সাক্ষী দিবে তুমি যা কইরা সবে তোমার প্রতি অঙ্গে সাক্ষী দিবে তুমি যা কইরা সবে যাইবা যেদিন 3.5 হাত মাটির কবরে ও মানুষ যাইবা যেদিন সাড়ে তিন হাত মাটির কবরে ও মানুষ যাইবা যেদিন সাড়ে তিন হাত মাটির কবরে এইভাবে ভালো কাজ করিয়া থাকলে ফল পাইবা ভালো মানুষ কবরেতে পাবে সেদিন বেহেশতের আলো এই ভবের বুকে ভালো কাজ করিয়া থাকলে ফল পাইবে ভালো আর খারাপ কাজ করলে দোজকবাসী হয়ে যাবে ও ভাই এই পৃথিবীর বুকে যারা মা বাবার খেজমত করে না ও ভাই তাদের মতো আর পোড়া কপাল পৃথিবীতে নাই ভাই গো আজ তুমি তোমার ভাগের খাবারটা কম খাইয়া তোমার মা বাবার মুখে তুলে দাও তোমার ঘরে যেই সন্তান আসবে সেই সন্তানও তোমার মুখে খাবার তুলে দিবে এটাই তোমার কর্মে ভালো লেখা হবে তাই তো ভাই এই কিয়ামতের আলামত পৃথিবীতে কেউ কারো কথা শুনে না ভাই ভাইকে খুন করে ফেলবে কারো দিলে মনে প্রাণে মায়া দয়া থাকবে না তাই তো ভাই রে আল্লাহ রাসূলের দিকে পীর মুর্শিদের দিকে মা বাবার দিকে মা বাবার চরণে লুটে যাও সব কিছু পেয়ে যাবে হিসাব কিতাব আর কিছুই তোমার লাগবে না ভালো কাজ করিয়া থাকলে ফল পাইবা ভালো মানুষ কবরেতে পাবে তুমি বেহেশতের আলো ওরে মন্দ কাজ করিলে পাইবা
পরের সুখে সুখী হইয়া রে পরের দুঃখে দুঃখী মানুষ পর উপকারে পাবে অগণিত নেকি তুমি আকাশ দেওয়ার পর সেবায় নিজের বিলাইয়া রে তুমি আকাশ দেওয়ার পর সেবায় নিজের বিলাইয়া রে যাইবা যে